না, আমরা আসলে ফোন পাই যে এখানে একজন প্রেগনেন্ট উইমেন সে এখানে সিজারিয়ান অপারেশন বা অন্য পারপাসে এখানে ভর্তি হয়েছিল। পরে আমরা এসে শুনতে পাই যে সে ভর্তি হয়নি, একজন নার্সের কাছে সে মেডিকেল যে একটা সহযোগিতা নিচ্ছিল, পাশাপাশি সম্ভবত সে ডাক্তার সাথে কথোপকথন চলছিল যে সে সিজারিয়ান অপারেশনে যাবে বা নর্মাল ডেলিভারি হবে, এই টাইপের একটা কথা আমরা এখানে শুনতে পাই। পরবর্তীতে যেটা শুনলাম যে তাকে একটা ইনজেকশন পুশ করা হয়েছিল এলজির নামে, এরপরে সে কিছুক্ষণ পরে মারা যান। তার এইটুকুই শুনি আর কি। রোগীর আত্মীয় স্বজন স্বাভাবিকভাবে অ্যাগ্রিপ্ট হয়ে গেছে, তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার লস্ট হয়েছে, এই কারণে তারা তো স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। তো তারাও এখনও সংযত আচরণ করছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বুঝতে পারছেন। এবং রোগীর আত্মীয় স্বজন এর পরবর্তীতে অভিযোগ দিলে বা আইনগত যদি ব্যবস্থা প্রতিকার তারা চাচ্ছেন, আমরা আইনগত বিষয় যেটা আসে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এখানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা অন্যান্য আরও একটা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য অনেকগুলো প্রসিজার আছে, পোস্টমর্টেম সহ বিভিন্ন নানাবিধ প্রসেস আছে। এর মধ্যে দিয়ে গেলে পরে বোঝা যাবে যে আসলে এটা কী কারণে উনি মারা গেছেন, এটা কি মানে কোনো মেডিকেল এমার্জেন্সি ছিল না অন্য কোনো ইস্যু ছিল, যে কী কারণে মারা গেছেন, তারপরে এটা আইনগত ব্যবস্থা নেবে।